লায়লাকে হত্যা চেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু। লায়লা আক্তারকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক আসামির অব্যাহতি আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সময় আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। মঙ্গলবার প্রিন্স মামুন ও লায়লা আক্তার আদালতে হাজির হন। মামুনের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতি আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। 2023 সালের 22 ডিসেম্বর মামলা দায়ের করেন লায়লা আক্তার। মামলার অভিযোগ করা হয় প্রিন্স মামুনের সঙ্গে ফেসবুক পরিচয় হয় লায়লার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার বিয়ের কথা চূড়ান্ত হয়। তখন থেকে প্রিন্স মামুন লায়লার বাড়িধারের DOHS এর বাসায় বাস করতে থাকেন। এরপর থেকে প্রিন্স মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায় সময় মাদক সেবন করে গভীর রাতে বাসায় আসতেন। অশ্লীল ভাষায় কথা বলতেন মামুন, এমনকি মাঝে মাঝে লায়লাকে মারপিট করতেন। বিভিন্ন অযৌক্তিক দাবি আদায়ের পায়তারা করতেন মামুন। 2023 সালের 11 ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিন অনুষ্ঠানে যোগদান শেষে বাসায় ফেরেন তারা। এ সময় মামুন সহ আরও দুজন মদ পানের জন্য মিরপুরে যাওয়ার পরামর্শ করেন। লায়লা মামুনকে নিষেধ করেন এবং বাধা দেন। এতে মামুন উত্তেজিত হয়ে লায়লাকে গালি দেন। গালি দিতে নিষেধ করলে মামুন লায়লাকে মারধর করেন এবং হত্যার চেষ্টা করেন। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।